আম জনতা দলের মনোনয়ন ফর্ম বিতরণ এখন আমরা উদ্বোধন করব। উদ্বোধন করবেন আমাদের সম্মানিত সভাপতি কর্নেল অবসরপ্রাপ্ত মিয়া মুর্শিদুজ্জামান স্যার। আর প্রথম যে আসনটির জন্য আমাদের কাছে অনুরোধ এসেছে সেটি হলো নীলফামারী থেকে আসছে আবির হোসেন ভাই। নীলফামারী 4, সৈয়দপুর এবং কিশোরগঞ্জ মিলে। আমি আবির হোসেন ভাইকে আমাদের কাছে আসার একটা অনুরোধ করব। আবির হোসেন ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। 1500 টাকা দেন। হ্যাঁ, আমাদের মনোনয়নের ফর্মের মূল্য 1500 টাকা। আপনাকে অনেক ধন্যবাদ। আম জনতা দলের প্রথম মনোনয়ন সংগ্রহকারী হিসেবে আপনি আছেন। সৌভাগ্যবান। আচ্ছা, নির্বাচনে মাঠে গেলে বোঝা যাবে সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান, সমস্যা নাই। কালাম ভাই, একটু ভাইয়ের নামটা আমাদের লেজারে যদি লেখা নামে থাকে একটু লেখেন আপনি এই পাশে। আর হলো এটা হলো মনোনয়ন ফর্ম, আমি একটু বলে দিচ্ছি। এখানে আপনার ডিটেলস লিখবেন। আর হলো সাংগঠনিক সম্পৃক্ততা, আপনি অন্য কোনো সংগঠন, সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন থাকলে লিখবেন। আর হলো আপনার আয়ের বিষয়টা একটু লিখবেন। হ্যাঁ, নিয়মিত আয় কর দেন কিনা, এটা একটা জরুরি বিষয়, সেটা লিখবেন। আর এই ফর্মের সাথে মনোনয়ন ফি জমার রসিদ, ঠিক আছে, এই রসিদটা দিবেন। আপনি একটা রসিদ দেওয়া হচ্ছে আপনাকে। তারপরে আপনার সিভিটা দিবেন, একটা সিভি বানিয়ে দিবেন। আর জাতীয় পরিচয় পত্রের একটা ফটোকপি দিবেন। এই আর কি বিষয়। আর আমাদের 3টা মূলনীতি আছে: সার্বভৌমত্ব, স্বনির্ভরতা, সুশাসন। এই 3টা মূলনীতি আপনি খেয়াল করবেন। স্যার, এটা আপনি একটু হস্তান্তর করেন আমাদের ভাইয়ের কাছে। আবির হোসেন ভাইকে আমরা প্রথম মনোনয়ন করি। আর আমাদের মনোনয়ন ফর্মের সাথে আমাদের ছোট্ট একটা উপহার আছে, এটা আপনি সাথে রাখবেন, ঠিক আছে? আপনাকে অনেক ধন্যবাদ। এদিকে তো তাকান, আমাদের এদিকে তাকান, হ্যাঁ এই তো ঠিক আছে, তাকান। হয়েছে, অনেক ধন্যবাদ। আমাদের দ্বিতীয় মনোনয়ন সংগ্রহকারী ভাই, একটু আমাদের ভাই আছেন। ভাইয়ের নাম হলো আসাদুল হক। সিরাজগঞ্জ 6 থেকে, সিরাজগঞ্জ 6, শাহজাদপুর ও এনায়েতপুর থানার মধ্যে পড়েছেন। তিনি আমাদের রূপাই গ্রামে, না রূপনাই গাছপাড়া, সেখান থেকে আসছেন শাহজাদপুর। অনেক ধন্যবাদ আপনাকে। আমার 1500 টাকা আপনার ফর্মের মূল্য, একটু যদি সহযোগিতা করেন। অনেক ধন্যবাদ। একটু আমাদের সহযোগ দ্বারা একটু করবেন। আমাদের সাংগঠনিক সম্পাদকের অনুরোধ করবেন একটু কাছে আসবেন, আপনি একটা ফর্ম তুলে দেবেন। এদিকে আসেন একটু, হ্যাঁ একটু ফর্মটা তুলে দেন। আয়ুর্বেদিক তাকান। ঠিক আছে, ওকে। আমাদের আজকে থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ শুরু হলো। আজকে আমাদের আরো বেশ কিছু সহযোদ্ধা এখানে আছেন, প্রক্রিয়ার মধ্যে আছেন। আমি সাধনাপুরকে অনুরোধ করবো তার জন্য, আমাদের শাহজাদপুরের ভাইয়ের জন্য, সিরাজগঞ্জ কত আসন? 6 আসনের আমাদের ভাইয়ের জন্য উপহার। এদিক তাকান, এদিক তাকান, আপনার জন্য শুভকামনা। এদিক তাকান, স্যার এদিক তাকান। ঠিক আছে, ওকে। আমি খুব বেশি কথা না, ছোট কথা বলবো। আমাদের মনোনয়ন যারা সংগ্রহ করতে চান, নাম্বার বলছি একটা করে: 01725545950। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিবেন। জামান টাওয়ার, কালভার্ট রোড, পুরান পল্টন, বিজয়নগর পানির ট্যাঙ্কির পাশে এটা। এখানে এসে জামান টাওয়ারের সামনে এসে যে কাউকে বললেই হবে আম জনতা দলের অফিস কোনটা, সাথে চলে আসবেন, লিফটের 16। আর আরো কয়েকটা বিকল্প নাম্বার আমরা বলছি। আর বিল্লা ভাই, আপনার নাম্বারটা খুব জোরে বলবেন একটু। 0199115873। আবুল কালাম ভাই, আপনার নাম্বারটা বলবেন। 0173631663। সোহেল আমিন ভাই, নাম্বারটা বলবেন। 01740310371। আমি অনুরোধ করব আম জনতা দলের সভাপতি মহোদয় আমাদের মনোনয়ন বিষয়ে কিছু কথা বলার জন্য। কারা মনোনয়ন নিতে পারবেন, কারা মনোনয়ন নিতে পারবেন না, কারা মনোনয়ন নিতে পারবেন, কারা পারবেন না। তারেক ভাই আমাকে এমন একটা কাজ দিয়েছেন যেটা আমার আবার লেখাপড়া শুরু করতে, কারণ একজন প্রার্থীর যোগ্যতা বা অযোগ্যতা এই বিষয়ে বলা আছে। নির্বাচন কমিশনের একটা আরপিও আছে, সেটার মধ্যে লেখা আছে
যে একজন প্রার্থীর যোগ্যতা কি কি বা কি কি কারণে তিনি অযোগ্য বিবেচিত হতে পারেন। আপনারা যারা মনোনয়ন ফর্ম সংগ্রহ করছেন, আমি বলবো আপনাদের যে আমাদের এই মনোনয়ন ফর্মের যে অ্যাপ্লিকেশন ফর্মটা, এটা নেওয়ার পরে আপনারা নির্বাচন কমিশনের ওই প্রার্থীটা যোগ্যতা কি এবং অযোগ্যতা কি সেগুলি একটু পড়বেন। পড়ে আপনি আগে বিবেচনা করবেন যে ওখানকার যে আইনগুলি দেওয়া আছে সেগুলি সব আপনি পরিপূর্ণভাবে পালন করতে পারছেন কি পারছেন। যদি আপনি দেখেন যে আপনি সম্পূর্ণ যোগ্য, তখন আপনি একজন যোগ্য প্রার্থী নির্বাচন কমিশনের বিবেচনায়, এবং সেই ক্ষেত্রে আম জনতা দলের মনোনয়ন ফরম বিতরণ। আপনি কম্পিটিশনে প্রথম না হয়ে দ্বিতীয় বা তৃতীয় হতে পারেন যদি একাধিক ব্যক্তি একই সিটের জন্য নমিনেশন চায়, কিন্তু আপনি অযোগ্য সেই জন্য আপনাকে বাদ দেওয়া হলো, এটা বলার দলের কোনো সুযোগ নেই যদি আপনি আরপি অনুযায়ী যোগ্যতা অর্জন করেন। এটুকু আমার বলার। যে সমস্ত কাগজপত্রগুলি দিতে বলা হয়েছে এটার সাথে, সেগুলি একটু ভালো করে চেক করে আপনারা দেবেন, যাতে পরবর্তীতে কোনো ভুলভ্রান্তি না বের হয়। এটুকু বলার ছিল। ধন্যবাদ।